ওয়েলকাম এভরিওয়ান টু মাই ফ্লাই। আজকে আমি একটা চিড়া ভাজাটা বানাচ্ছি। সেই চিড়া ভাজাটা জাস্ট একটু ক্লিপিং রাখলাম, চিড়া কীভাবে ভাজলাম সেটা আরও দেখালাম না। তো একটু অন্যরকমভাবে চিড়া ভাজাটা বানাচ্ছি, আপনারা দেখে নিশ্চয়ই সন্ধ্যার সময়ের একটা জল খাবারের জন্য খুব ভালো একটা খাবার বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে ঘি দিয়েছি 1 চামচ মতন। এটাকে ভালো করে একটু গরম করার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি বড় দানার সাবুদানা। ওটাকে প্রথমে ধিমি আঁচে কিছুক্ষণ ভাজার পর তারপর আমি এটার মধ্যে কি দিচ্ছি, আরও কয়েকটা জিনিস দিচ্ছি। একটু অন্যরকম করে চিড়া ভাজাটা আমি বানিয়েছি। তো ঘরে যা যা জিনিস আছে তাই দিয়ে আমি বানালাম। এটার মধ্যে আরও কিছু অ্যাড করা গেলে আরও করা যেত, তো আমি যা হাতের সামনে পেয়েছি তাই দিয়ে হঠাৎ করে কি বানাই, এখানে কয়েকটা আমন্ড দিয়ে দিলাম। এটাকেও আমি ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এখন আমি আস্তে আস্তে এটার আঁচটা বাড়াবো। এখন একটু ধিমি আঁচে দিয়েছি যেন ঘিটা পুড়ে না যায়, একটু ভালো করে গরম হয়ে নিক সাবুদানাটা, তবে ফুলবে। এখন একটু চীনাবাদাম দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে ভালো করে ধিমি আঁচে একটু সময় আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখন একটু আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পর গরম হয়ে গিয়েছিল জিনিসটা, তখন আস্তে আস্তে সাবুদানাটা ফুটবে, ফুলে উঠেছে। আর আপনার বাদামগুলো ফেটে গেছে, পুরোপুরি ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। প্রয়োজনে আবার আমরা আঁচটাকে কমিয়ে দেব। তো এভাবে বানিয়ে এটার মধ্যে আমি আস্তে আস্তে যখন আমার সাবুদানাটা আর বাদামটা খুব প্রপারলি ভাজা হয়ে যাবে, তখন আমরা বাদাম ভাজাটা বুঝবো কীভাবে, যখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, ফেটে গেছে বাদামগুলো। ফেটে যাওয়ার পর এটার মধ্যে কয়েকটা ছিটে উঠছে, ক্যামেরা এতটা যে দেখতে পাচ্ছেন ফুটছে সাবুদানাগুলো, তখনই একদম প্রপার হিট পেয়েছে। তারপর আমি এটাকে এখন আরেকটু সময় ভাজবো। আমার বাদামটা তখনও ভাজা প্রপারলি হয়নি। তো ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি কি দিচ্ছি দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে এখন আমি চিড়া ভাজাটা দিয়ে দিলাম। চিড়া ভাজাটা আপনাদেরকে আর লেংদি প্রসেস দেখাইনি, শুকনো খোলায় চিড়া ভাজা। এবারে এটা দেওয়ার পর এটার মধ্যে অল্প চিনি দেব, একটু গোলমরিচের গুঁড়ো দেব, আর অল্প এলাচ গুঁড়ো দেব। এই কয়টা জিনিস দিয়ে খুব সুন্দর করে আমি ভালো করে এটাকে আবার এভাবে নাড়াচাড়া করাতে থাকবো। এভাবে নাড়াচাড়া করার পর এটাকে গরম গরম সার্ভ করুন সন্ধ্যাবেলা চায়ের সাথে, একটা খুব ভালো আইটেম হয়ে যাবে। এখন আমি চিনি দিলাম, চিনি আপনাদের আন্দাজ মতো দেবেন। কেউ যদি বেশি চিনি খেতে ভালোবাসেন বেশি দেবেন। আমি এখানে ছোট চামচে 5 চামচ চিনি দিয়েছি। এই 3 জনের অনুযায়ী আমি বানিয়েছি চিড়া ভাজাটা। খেতে একটু অন্যরকম হয়েছে, সেই জন্য এই ভিডিওটা বানিয়েছিলাম। ভালো লাগার পরেই আমি আপলোড করি। তো একটু অন্যরকম খাবারটা হয়েছে, গদবান্ধা চিড়া ভাজার মতো না। তো এটাকে আমি আরেকটু সময় নাড়াচাড়া করে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো এখন দিয়ে দেব, আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। এইভাবে যদি আপনারা এই চিড়ে ভাজাটা বানান, আপনারা এখন একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, এভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান, একটু হলেও মুখের স্বাদটা চেঞ্জ হবে। খুব সিম্পল একটা খাবার নিয়ে আসলাম। তো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আপনাদের যারা ইউটিউবার সবার ভিডিও দেখি এবং অনেককেই সাবস্ক্রাইব করি, তো আপনারাও আমাকে সাবস্ক্রাইব করুন। তাহলে আমার মাথায় কি চলছে, আমি কি নতুন ভিডিও আপলোড করলাম, আপনারাও চটজলদি দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। আর নিত্য নতুন আপনাদের থেকেও আমি অনেক আইডিয়া নিয়ে বানাই, অনেক রান্না খেতে খুব ভালো লাগে। তো আমারটাও বানিয়ে দেখুন। সবাই কমেন্টস করবেন, কমেন্টস না করলে ভালো লাগে না। 2-1 ছাড়া কমেন্টস দেখছি করছেন না, কিন্তু আপনারা প্লিজ কমেন্টস করবেন। যারা দেখেছেন একটা হাই বলেও তো দিলে বুঝতে পারবো আমি কে আমার ভিডিওটা দেখেছেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার কিছু নতুন ভিডিও নিয়ে আমি আসছি খুব শীঘ্রই। তো আমার চ্যানেলের সাথে থাকলে আপনাদের ভালো নিশ্চয়ই লাগবে। আমার এখানে অনেক কিছু, এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। তো এলাচের এটা আমি রেডিমেড যে আজকাল গুঁড়ো পাওয়া যায় সেটাই দিয়েছি, এত ঝঞ্ঝাট ছাড়াই রান্না আমার। তো আপনারা সবাই এটা ঘরে বানিয়ে খাবেন। আমার আরও রেসিপি, ভাতের সাথে খাওয়ার রেসিপিরও ভিডিও আছে এই চ্যানেলে, আপনারা দেখে নেবেন। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ। সবাই ভালোভাবে
দিনগুলো কাটান। আজকে 1 মে লেবার ডে, তো আজকে ঘরে ছিলাম, সেই জন্যই একটু কিছু বানিয়ে নিলাম সন্ধ্যার সময় খাওয়ার জন্য। তো এখন সবাইকে বাটি বাটি সার্ভ করে দিচ্ছি। 3 বাটি হয়ে গেছে, খুব সময় লাগেনি, 5 থেকে 7 মিনিটের মধ্যেই আমার একটা অন্যরকম গরম গরম খাবার রেডি। ধন্যবাদ চ্যানেলটাকে